নমস্কার কৃষক বন্ধু, আজকে আমরা আলোচনা করব জৈব পদ্ধতিতে মাটি শোধন করার কৌশল এবং মাটির মধ্যে যে অণুজীব থাকে তা কি করে সংখ্যায় বৃদ্ধি করা যায়। এর জন্য আজকে আমরা তৈরি করব জীবামৃত। আলোচনা করা যাক এই জীবামৃত তৈরির ধাপে ধাপে পদ্ধতি এবং তার সাথে সাথে প্রয়োগ করার পদ্ধতি ও উপকারিতা। জীবামৃত প্রাকৃতিক কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এবং অনুখাদ্যের একটি চমৎকার উৎস, যা প্রধানত জৈব চাষে প্রাকৃতিক সার হিসেবে ব্যবহৃত হয়। নমস্কার, আমি গৌতম কুমার জানা, বাড়ি লক্ষ্মীপুর, পোস্ট কামদেবপুর, থানা পাথর প্রতিমা, জেলা সাউথ 24 পরগনা। তো আজকের আমি দেখাচ্ছি যে জীবামৃত কিভাবে তৈরি করা হয় বা কিভাবে আমি তৈরি করেছি। তো এখানে প্রথমে নিতে হবে মূলত যে উপাদানগুলো লাগবে: 10 কেজি গোমূত্র, 10 কেজি গমাই, 2 কেজি ঝোলা গুড়, 1 কিলো মাটি এবং 2 কিলো ছোলার ডাল। তো প্রথমে গমাইয়ের উপরে মাটি দিয়ে গোমূত্রটা ঢালতে হবে। ওটা একটা কাঠি দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। তারপর ওটার মধ্যে কি করতে হবে, ঝোলা গুড় এবং ওই ছোলার ডালটা দিয়ে দিতে হবে। দিয়ে ওটা 48 ঘন্টা অর্থাৎ 2 দিন থেকে 3 দিন রাখার পরে সারটা তৈরি হয়ে যাবে। তো তারপরে এটা কিন্তু বাগানে ডাইরেক্ট ব্যবহার করা যেতে পারে। তো যেটা তৈরি করেছি এটা আমার শুকনো আছে, লিকুইডও তৈরি করা যায়, যেটা স্প্রে হিসেবে গাছের মধ্যে প্রয়োগ করা যায়, এবং শুকনো যেভাবে একটা তৈরি করা যায়। তো সেখানে একটু রদবদল লাগে পরিমাপের উপর। তো আমি শুকনো যেটা তৈরি করেছি, আমার কাছে সেই সারটা কিছুটা আছে। তো এই সারটা 6 মাস মতো সংরক্ষণ করা যায় এবং এই সারটা গাছের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস এবং অনুখাদ্য এই উপাদানগুলোর যোগান কিন্তু দিতে সহায়তা করে। তো এভাবে যদি আমরা বাড়িতে থেকে যদি ফেলে দেওয়া জিনিসগুলো বা অপ্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে যদি আমরা বাড়িতে সারটা বানিয়ে নিতে পারি, সেটা মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকবে এবং আমাদের চাষি ভাইদের খরচের দিক থেকেও অনেকটা লাঘব হবে। এই তরল জৈব সারটি তৈরি হওয়ার পর মাটিতে সরাসরি ফোয়ারা পদ্ধতিতে অথবা সেচের জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। বীজ বপনের আগে, বীজ বপনের 20 দিন পর এবং 45 দিন পর মোট 3 বার প্রয়োগ করা জরুরি। 200 লিটারের জীবামৃত দ্রবণ 1 একর জমির জন্য যথেষ্ট। মাসে 2 বার সেচ দেওয়ার সময় এই জীবামৃত ব্যবহার করা যেতে পারে। এই সার জমিতে নিয়মিত ব্যবহার করলে জমির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পায় এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পায়। জমিতে জীবাণুর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে এবং অধিক ফলন পাওয়া যায়। জীবামৃত বানানোর পদ্ধতি সামান্য হেরফের করে একে শুকনো সার হিসেবে ব্যবহার করা যায়। এটির জন্য 100 কেজি গোবর এবং 2 কেজি গুড়, 2 কেজি বেসন এবং 2 মুঠো মাটির সাথে সাথে খুব অল্প পরিমাণে গোমূত্র মিশিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে গুঁড়ো হিসাবে জমিতে দেওয়া যেতে পারে।